আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ মহান 21শে ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন। আমরা আজ অত্যন্ত একদিকে খুশি, একদিকে ভারাক্রান্ত মন। আমাদের এই ভাষাটির জন্য যারা জীবন দিয়েছেন, আমরা এই দিনটিকে তাদের মনে রাখার জন্য পালন করে থাকি, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তাদের প্রতি ভালোবাসা জানানোর জন্য। কিন্তু আমরা কি তাদেরকে মনে রাখতে পারছি? সেই রফিক, শফিক, জব্বার, বরকত সহ অসংখ্য অসংখ্য শহীদদের, যাদের রক্তে রঞ্জিত হয়েছিল চানখারপুল থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত। আমরা একটি দিনের জন্য, বছরে একটি দিনের জন্য তাদের উপর বরাদ্দ রেখেছি। আমাদের ছেলেমেয়েরা এখন বলতেই পারে না তাদের নাম, অথচ আমাদের ছেলেমেয়েরা বলতে পারে বিল ক্লিন্টন কে ছিল, মোদিকে বা সাদ্দাম হোসেনকে, হোসনে মোবারককে, হিলারি ক্লিন্টনকে, এদেরকে আমাদের ছেলেমেয়েরা বলতে পারে। অথচ আশ্চর্যের বিষয়, সেই মহান ব্যক্তিদের নাম আমাদের ছেলেমেয়েদেরকে সেইভাবে পাঠদানে শেখানো হয় না। নাম কস্তে শিক্ষকরা মুখস্থ করিয়ে পরীক্ষার হলে পরীক্ষা নেন। বিদেশি মিডিয়া, এদেশের সুশীল সমাজরা অন্য দেশ থেকে ধার করে এনে অন্য দেশের ধার করা শব্দকে আমাদের দেশে বাংলা ভাষা হিসেবে ঢুকিয়ে দিয়েছেন। আমরা হিন্দি ভাষায় হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, চায়না সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। নোংরামতি ভরে গেছে আমাদের দেশীয় চ্যানেল, দেশীয় মিডিয়াতে। ইতিহাস বিকৃত করতে করতে আমাদের ভাষাটির উপরে সর্বশেষ পেরেক মেরে দিয়েছি। আমরা ভুলে গিয়েছি কতটা ত্যাগ তিতিক্ষার পর এই ভাষাটিকে আমরা স্বাধীনতা এনে দিতে আমাদের পূর্বসূরীরা পেরেছিলেন। কতগুলো জীবন দিতে হয়েছে, কত আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, অথচ আমরা তাদেরকে মনেই রাখি না। আমরা আজ কথা বলতে পারছি যাদের বদৌলতে, যাদের কল্যাণে, তাদেরকে আমরা ভুলে গিয়ে তাদের স্বপ্নকে ভুলুণ্ঠিত করে, তাদের স্বপ্নকে মাটি করে দিয়ে আমরা অন্য ভাষা, অন্য সাংস্কৃতিক দিকে ঝুঁকে পড়ছি। আমার মনে হয় এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের সন্তানদের সাথে সুস্পষ্ট বাংলা ভাষায় কথা বলতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে এই ভাষাটি কোনো নর্মাল ভাষা নয়, কোনো সহজভাবে এই ভাষাটি আমরা আজ পাইনি। অথচ সরকারি দপ্তরগুলোতে ইংরেজিতে শব্দ চয়ন করে লেটার প্রেরণ করা হয়। সর্বোচ্চ আদালতে বিচারক রায় লেখেন ইংরেজিতে। এগুলো দুঃখজনক ব্যাপার, দুঃখজনক বিষয়। আমাদেরকে এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে বেরিয়ে আসতে হবে নারীর টানে,
আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাদের কারণে যারা এই ভাষাটির জন্য জীবন দিয়ে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। আমার প্রিয় ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা। তাই আসুন আজ থেকে আমরা আমাদের সন্তানদের সাথে সুস্পষ্ট বাংলা ভাষায় কথা বলি, তাদেরকে বাংলা ভাষা সম্পর্কে অবহিত করি, তাদেরকে বোঝাই শুধু আমরাই আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত করে দিয়েছি ভাষাটিকে, অথচ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষাটি 152টি দেশে আজ পালিত হয়ে গেল। হয়তো আমাদের অনেক শিশু অনেকেই এটা জানেন না। কোনো জাতি আজও অবধি ভাষার কারণে জীবন দেন নাই, দিয়েছি শুধুমাত্র আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাঝে শত শহীদের রক্তের রঞ্জিত রাজপথে দাঁড়িয়ে এই ভাষাটি রচিত হয়েছে। আমি আবারও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।